বোর্ডো টু ব্লু ভর্টেক্সের চ্যাপ্টার নাম্বার 23 তে অলরেডি চলে আসছে। আর এই চ্যাপ্টারের ভিতরে ভাই হোয়াট ইজ সিন হয়েছে ভাই। এই চ্যাপ্টারের ভিতরে যেটা আমি এক্সপেক্ট করছিলাম গত চ্যাপ্টারে, আমি দুইটা পসিবিলিটির কথা বলছিলাম, ওইটার ভিতরে একটা হয়েছে এইখানে। তো চলুন আজকে আমাদের স্পয়লার ভিডিও শুরু করি। এন্ড সর্বপ্রথমে আমি বলে দিই যে এটা যেহেতু মান্থলি মাঙ্গা, সো দ্যাটস ওয়াই আমরা গত চ্যাপ্টারে কি কি হয়েছিল সেটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। সো গত চ্যাপ্টারে বোর্ডো ব্যাটল ফিল্ডে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নেওয়ার পরে মাতসুরিকে ওয়ান স্ল্যাশের মাধ্যমে মেরে ফেলে এবং ফাইনালি গিয়ে কোনোহামারুকে সে বাঁচিয়ে নেয় এবং তারপরে সে কোনোহামারুকে বলে যে আমাদের সর্বপ্রথমে যেখানে দেখা হয়েছিল ওইখানে যান এবং ওইখানে যাওয়ার জন্য কোনোহামারু যায়ও। এবং তারপরে আমরা দেখতে পাই যে এখানে জুরা চলে আসে এবং জুরা ভার্সেস বোর্ডো স্টার্ট হয়ে যায়, যেখানে জুরা এখানে বোর্ডোর উপর ডমিনেট করতেছিল। এবং তারপরে আমরা দেখতে পারি যে এখানে বোর্ডো তার স্ট্রংগেস্ট অ্যাটাক রাশিঙ্গান উজুইকে ইউজ করে, আর রাশিঙ্গান উজুইকে ইউজ করার পরেও জুরা তার রাশিঙ্গান উজুইকে নলিফাই করে দেয়। তারপরে এখানে বোর্ডো ভাবতে থাকে যে আমার বেস্ট অ্যাটাক এখানে তার উপর কাজে আসলো না এবং তার সাথে সাথে আমাদের গত চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। চলুন এখন আমরা স্টার্ট করি আমাদের স্পয়লার ভিডিওটা। স্পয়লার ভিডিও শুরু করার পূর্বে বলে নেই, যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে রাখেন ভাই, এবং যদি পারেন একটা শেয়ার করে দিন আমার ভিডিওটাকে। সো স্পয়লার শুরুতে আমরা দেখতে পাই যে এখানে মিৎসুকি তার সেজ মোডে চলে যায় এবং সকল ধরনের প্রোগ্রামকে মেরে ফেলে। এবং তারপরে এখানে বোর্ডোর যে অর্ডারটা ছিল সেটা শুনে কোনোহামারু সরাসরি এখানে মিৎসুকির কাছে চলে আসে এবং আসার পরে ওইখানে আমরা এখনো দেখতে পারি যে সারাটা একদম জ্ঞান হারিয়ে যেভাবে পড়েছিল ওইভাবেই আসে। এবং তারপরে এখানে মিৎসুকি সারাটাকে উঠিয়ে নেয় এবং এইখান থেকে আমরা জানতে পারি একটা জিনিস যে এখানে ইউডো অরিজিনালি একদম ফিনিশ হয়ে গেছে, অর্থাৎ ইউডো ইজ নো মোর উইথ আস। বাট পরবর্তীতে হয়তো আবার ব্যাক আসতে পারে, বাই এনি চান্স হইতেই পারে, এটা সঠিক জানা নেই। তো তারপরে এখানে মিৎসুকিকে কোনোহামারু সকল কিছু এক্সপ্লেইন করতে শুরু করে, আমাকে ওইখানে বোর্ডো এসে বাঁচিয়েছে এবং মাতসুরি আমাকে মেরেই ফেলতে চলেছিল। এবং তারপরে ওইখানে বোর্ডো আসে, মাতসুকিকে মেরে দেয় এবং তারপরে এখানে জুরা চলে আসে এবং জুরা আসার পরে এখন জুরা ভার্সেস বোর্ডো হচ্ছে, ওই জিনিসগুলো মিৎসুকিকে বলতে শুরু করে। এই জিনিসগুলো শোনার পরে মিৎসুকি বলে যে চলুন তাহলে এখন আমরা বোর্ডোকে হেল্প করতে চাই। তো ওইখানে কোনোহামারু বলে যে না, আমাদের মিশনটা এখানেই শেষ, আমাদেরকে বোর্ডো ওইখানে যাইতে বলছে, অর্থাৎ বোর্ডোর অর্ডার যে আমরা যেখানে সর্বপ্রথম দেখা করছিলাম ঠিক ওইখানে আমাদেরকে যাইতে হবে। তো এইখান থেকে আরেকটা জিনিস আমরা কোনোহামারুর কাছে জানতে পারি যে জুরার কাছে এখন বর্তমানে বোর্ডোকে মারা হলো মূল লক্ষ্য, অর্থাৎ তাদের কমরেডকে বাঁচানোর তুলনায় এখন বোর্ডোকে মারাটা বেশি ইম্পর্টেন্ট বলে জুরা মনে করে। বিকজ অফ আমরা কিন্তু দেখছিলাম যে জুরা আসার সাথে সাথে ওইখানে কিন্তু সে তার থ্রোন সোল গুলা, তার কমরেডের থ্রোন সোল গুলা না নিয়ে সে কিন্তু সরাসরি বোর্ডোকে মারার জন্য ওইখানে গেছে। এন্ড ওইখানে কিন্তু তাদের ব্যাটেলটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এরপরে আমরা চলে আসি বোর্ডো ভার্সেস জুরার ব্যাটেলের ভিতরে এবং এইখানে আমরা দেখতে পারি যে বোর্ডো একটা ড্যামেজ পেয়েছে এবং এই ড্যামেজটা মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ, তবে তার কোনো ভাইটাল স্পটে লাগে নাই, যেখানে লাগলে সে ইনস্ট্যান্ট মারা যেত এমন কোনো স্পটে লাগে নাই। এখানে জোরা কিন্তু আগের মতোই বোর্ডোর উপর ডমিনেট করতেছিল এবং তারপরে এইখানে জোরা বলতে শুরু করে যে আমার টেল বিচ বম আমি দুই ধরনের ইউজ করতে পারি, একটা হলো দূর থেকে স্নাইপিং হয়ে আমি এটা ব্যবহার করতে পারি এবং আরেকটা হলো শর্ট রেঞ্জে গেলে এটাকে আমি ব্লাস্ট আকারে ব্যবহার করতে পারি, যেটাতে ড্যামেজ সর্বোচ্চ বেশি হয়। এবং এই জিনিসটা সে কিন্তু তার টেল বিচ বমের যে প্রশংসা সেটা করতেছে, এখানে এমন না যে সে এক্সপ্লেন করতেছে। ওকে, এখানে বোর্ডো যে ড্যামেজ দিয়েছে সেই ড্যামেজে আমরা দেখতে পারি যে ভালো লেভেলের ড্যামেজ হয়েছে এটা এবং এইখান থেকে মোটামুটি ভালো লেভেলের রক্তও পড়তেছে। সো যে জিনিসটা দেখার পরে বোর্ডো বলে যে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে বেশি ড্যামেজ নিয়ে ফেলেছি আমি। ঠিক এরপরে বোর্ডো ভার্সেস জুরা স্টার্ট হয়ে যায় এবং আমরা কোনো ধরনের প্যানেল তো পাইনি এখন পর্যন্ত, বাট যখন ভালো প্যানেলগুলো আসবে তখন আমি এই প্যানেলগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর এই প্যানেলগুলো ভাই ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল, বিকজ অফ আমি দেখছি বাট ওই প্যানেলগুলোর কোয়ালিটি অতটা ভালো না ভাই। এবং এরপরে বোর্ডো তার ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করা শুরু করে এবং তারপরে আমরা দেখতে পাই যে বোর্ডো চারপাশে মুভ করতেছিল জোরার, এবং জোরার মুভ করার পরে সে একটা ভাইটাল স্পট করতেছিল যেখান থেকে তাকে অ্যাটাক করা যায় এবং ফাইনালি গিয়ে সে সেই স্পটটা পেয়ে ফেলে এবং পাওয়ার পরে সে সরাসরি তার শর্ট বের করে এবং ওইখান থেকেই জোরাকে একটা স্ল্যাশ দিতে চায়। বাট ওইখানে বোর্ডো তার শর্টের মাধ্যমে অ্যাটাক করার আগে জোরা তাকে একটা কিক করে, যার ফলে তার হাত থেকে তার শর্ট পড়ে যায়। আমরা কিন্তু জানি যে ওই শর্টটা তার মাস্টারের অর্থাৎ সাসকের, তো ওই শর্টটা কিন্তু সে তার হাত ছাড়া হইতে দেয় না এবং সাথে সাথে সে আবারও ধরে ফেলে সেই শর্টটা এবং তারপরে আবারও সে ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে এবং তার লেফট সাইডে অর্থাৎ জোরার লেফট সাইডে চলে আসে এবং আসার সাথে সাথে সে তার শর্ট দিয়ে জোরার একটা পা কেটে ফেলে। ভাই দিস প্যানেল ওয়াজ টোটালি গটেড প্যানেল ভাই। এই প্যানেলটা দেখার জন্য কতক্ষণ যাবত ওয়েট করতেছিলাম যে একটা তো ড্যামেজ অন্তত জোরার নিবে, বাট ফাইনালি গিয়ে এখন আমরা দেখতে পারতেছি অন্তত জোরার পা কাটতে সক্ষম হয়েছে এখানে বোর্ডো। আর ঠিক এরপরে বোর্ডো সময় নষ্ট না করে তার শর্ট দিয়ে আবারও জোরাকে অ্যাটাক করতে যায় এবং ওই সময় জোরা তার হাত ধরে ফেলে এবং সেইখানে গিয়ে বোর্ডো যেহেতু স্টেপ হয়ে যায় তখন সে আবারও ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে এবং ওইখান থেকে ফ্রি হয়। এবং তারপরে আমরা দেখতে পাই যে জোরা এখানে একটা টেল বিচ বম বানাইতে শুরু করে এবং ওইখানে গিয়ে বোর্ডো একটা পার্পল লাইটনিং ইউজ করে জোরার উপরে। এখানে তেমন কিছু হয় না দুইজনেরই, বাট এখানে বোর্ডোর অবস্থা খুবই খারাপ হচ্ছিল বিকজ অফ বোর্ডো কিন্তু অনেক ফাইট করেছে, দ্যাটস ওয়াই তার কিন্তু যে স্পিডটা সেটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, এটা বোর্ডো রিয়েলাইজ করে। এবং তারপরে এখানে জোরাও বলে যে আমি দেখতে পারতেছি যে তোর আগের তুলনায় এখনকার
ফিঙ্গার স্পিডটা অনেক কমে গেছে। এখন বিষয়টা হলো কি যে তুই আমার সাথে তো এমনি পারতেছিস না, তারপরে তোর স্পিড কমে গেছে, তার মানে তুই এখন মরতে চলেছিস ভাই, এটা মাইনা নে। মানে এটা আমার ওপিনিয়ন। ওকে, জোরার কথা শোনার পরে বোর্ডো এখানে নিজে নিজে মনে করে যে আমার যে এখন বর্তমান কন্ডিশন, আমার র স্ট্যান্ডের থেকে এখন জোরার স্ট্যান্ড অনেক বেশি, যার ফলে আমাকে তাকে যদি হারাইতে হয় তাহলে এখানে আমাদেরকে ভালো একটা মুভ করতে হবে। সো এইটা ভাবার পরে বোর্ডো সরাসরি তাকে অ্যাটাক করতে যায়, বাট ওইখানে তার অ্যাটাক কোনোভাবে কাজে হয় না। বাট এইখানে জোরার মাথায় প্ল্যান চলে আসে যে আমি যদি এইখানে তাকে তেল বিষ বমের দ্বারা আঘাত না করে সরাসরি উঠাক পাটাককে মানে ওই যে হালকের মতো আছে না ওইরকম করে মারি, তো তাহলে হয়তো এখানে বোর্ডোকে আমি খুব ভালোভাবে মারতে পারবো এবং এইটা একটা ডিসরেসপেক্টফুল ভাবে শো হবে, বিকজ অফ সে তার কিন্তু সম্পূর্ণ পাওয়ারও ইউজ করবে না। সো জাস্ট র পাওয়ারে মানে কি যেন বলে টাইদুৎসু, যাই হোক ওইটার মাধ্যমে মারার চেষ্টা করবে বোর্ডোকে। এরপরে আমরা দেখতে পাই যে জোরা বোর্ডোকে ধরে ফেলে এবং সে তার কলার ধরে একটা জোরে আসার মারে ভাই বোর্ডোকে আসার মারার পরে সে সরাসরি একটা টেল বিষ বম ইউজ করে এবং সেটা সরাসরি বোর্ডোর উপরে ফেলে এবং এই সময়ে বোর্ডোর উপরে সরাসরি টেল বিষ বমটা পড়েও যায় এবং হয়তো এখানে বোর্ডো মারা যাইতো, বাট বিষয়টা হলো কি তার কাছে কিন্তু ফ্লাইং থান্ডার কর টেকনিক আছে। সো ওইটা সে ইউজ করে এবং ইউজ করার পরে সে কিন্তু ওইখান থেকে বেঁচে যায় এবং সাথে সাথে এইখান থেকে বাঁচার কিন্তু কোনো অপশন নাই ভাই, এবং জোরা তার পিছনে চলে আসে সাথে সাথে। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু বোর্ডো তার শট ড্র করতে চেষ্টা করে, বাট সেই শট দিয়ে কিন্তু জোরাকে আঘাত করতে পারে না, বিকজ অফ জোরা সে একটা মিডিল ফিঙ্গার ইউজ করে ভাই, এবং মিডিল ফিঙ্গার ইউজ করার পরে সে তার শর্টকেই এখানে ভাঙতে শুরু করে দেয়। একে তো ডিসরেসপেক্টফুল করতেছে, জাস্ট মিডিল ফিঙ্গার দিয়ে সে বোর্ডোর সাথে ফাইট করতেছে এবং শুধুমাত্র এই একটা প্যানেল না ভাই, এখানে অনেকগুলো প্যানেল আছে যে প্যানেলের গুলোর ভিতরে জোরা ঠিক একই কাজ করছে। আর বোর্ডো ভার্সেস জোরার এই ফাইটটা কিন্তু আমরা জানি যে এইটাও বসে বসে দেখতেছিল এবং এইটা কিন্তু আপডেট করতেছিল কাশিন কোজিকে, এবং অন্যদিকে এইটা বলে যে এই জিনিসগুলো আমার দ্বারা দেখা সম্ভব হচ্ছে না, বিকজ অফ জোরা কিন্তু এখানে ডমিনেন্ট করতেছে টোটালি ভাবে, বিকজ অফ বোর্ডো এখানে পারতেছে না ভাই, বোর্ডো এখানে মার খাচ্ছে, এই জিনিসটা কিন্তু এরা দেখতে পারতেছে না। তো এই জিনিসটার আপডেট কিন্তু কাশিন কোজিকে করে এবং কাশিন কোজি একটু ভাবে এবং ভাবার পরে সে এইটাকে বলে যে একটু চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যেখানে কাশিন কোজি সে কিন্তু লিটারেলি আবারও ভবিষ্যৎ দেখা শুরু করে, অর্থাৎ ফিউচার দেখা শুরু করে এবং সে এইটা বলে যে এইখানে কোনো একটা কিছু তো হবে, এখানে কিছু একটা তো হবে। বাট এখানে সে ওই যে পসিবিলিটি গুলো দেখা শুরু করে, তখন সে জাস্ট চুপ করে বসে আছে এবং সেখানে এইটা বলে যে কাশিন কোজি কিছু একটা তো বলো। তো ওইখানে কাশিন কোজি আবারও অ্যান্সার করে একটু চুপ করো আমি দেখতেছি, এবং দেখার পরে সে ওইখানে বলে যে হি ইজ কামিং। অ্যান্ড এখানে হি ইজ কামিং বলতে কি বোঝানো হচ্ছে এটা আপনি একটু পরে বুঝতে পারবেন। তো তারপরে আমরা আবার শিফট করি জোরা ভার্সেস বোর্ডোতে এবং ওইখানে আমরা দেখতে পারি যে এখানে বোর্ডো অফিসিয়ালি ভাবে হেরে গেছে জোরার সাথে। এন্ড ফাইনালি গিয়ে এইখানে মানে যখন আমি দেখলাম এই প্যানেলটা যে বোর্ডো হেরে গেছে এবং বোর্ডো এখানে আর ওঠার ক্ষমতা রাখতেছে না, তখন আমার মনে হচ্ছিল যে ভাই এখানে হয়তো এখন বড়শি কে আসবে, বাট না ভাই, এখানে কে আসছে জাস্ট গেস করেন ভাই। তো এইখানে যখন বোর্ডো পড়ে থাকে তখন জোরা কিন্তু আবার তার টেল বিষ বমের দ্বারা এখানে বোর্ডোকে মারার চেষ্টা করে, মানে টেল বিষ বম দিয়ে একদম ফিনিশ করে দিবে এবং সে এইটা বলেও যে আমি তোমার মৃত্যুটা খুব দ্রুত করে দিব। এবং তারপরে আমরা দেখতে পারি যে জোরা যখন এই টেল বিষ বমটা ক্রিয়েট করতে শুরু করে তখন এইখানে তার মাথার ভিতর দিয়ে ঢুকে এই ক্রোকের ভিতর দিয়ে একটা রড বের হয়ে যায় এবং এই রডটা ছিল কাওয়াকির। ভাই বিলিভ করেন ভাই, এই প্যানেলটা দেখার পরে আই ওয়াজ লাইক টোটালি শকড যে এখানে কাওয়াকি জোরাকে ডমিনেট করতেছে ভাই, যেখানে জোরা এতক্ষণ বোর্ডোর সাথে ডমিনেট করতেছিল। সো লাস্ট চ্যাপ্টারে আমরা কিন্তু দেখেছিলাম যে কাওয়াকি কিন্তু এখানে আমাডোকে ধরে ফেলছিল এবং সে বলছিল যে আমার অ্যাটাক রেঞ্জ বাড়ায় দাও এবং আমার ডিফেন্স যেটা আছে সেটা ম্যাক্স আউট করে দাও, মানে দুইটাই ম্যাক্স করে ফেলতে বলছে, মানে অ্যাটাকও বাড়াইতে বলছে ডিফেন্সও বাড়াইতে বলছে, যেহেতু সে একজন সাইবর্গ। এন্ড সেই জিনিসটা ইউজ করেই আমার যতটুকু মনে হচ্ছে যে এখন বর্তমানে কাওয়াকি আগের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, বিকজ আমরা কিন্তু যখনই কাওয়াকি দিয়ে দেখছিলাম তখনই সে কিন্তু ড্যাম ছিল ভাই। মানে আমার প্রত্যেকটা ভিডিও আপনি উঠায় দেখাই নেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে এখানে কাওয়াকি আসা মানে একটা বেজ্জতি হওয়া কাওয়াকির। আর ব্যাটেলফিল্ডে কাওয়াকি যখন জোরাকে এইভাবে স্টেপ করে এবং তারপরে এখানে কাওয়াকি বলে যে এই বিস্টের উপরে আমার এই অ্যাটাক কোনো ধরনের কাজে আসবে না, এটা আমি জানি। বাট এইখানে কিন্তু এইটাও দেখতেছিল এবং এইটা কাশিন কোজির সাথে কথা বলতেছিল এবং কাশিন কোজিকে বলে যে কোজি এখানে কি হচ্ছে, এবং এখানে কাশিন কোজি বলে যে লাস্ট আপডেটের তুলনায় এখন বর্তমানে নতুন একটা আপডেট আসছে, অর্থাৎ লাস্ট আপডেট 6 দিন আগে পেয়েছিল এবং এখন একটা নতুন আপডেট আসছে, তার ফিউচার দেখা
নিয়ে, এবং সে এটা বলে যে সে যেহেতু ফিউচার দেখতে পারে সে এমন কোনো পসিবিলিটি দেখেই নাই যেখানে কাওয়াকি এখানে বোরুটোকে বাঁচাইতে আসবে। আর এটা সে নতুন ভাবে ফিউচারটা আবার দেখতেছে এবং এই পসিবিলিটির ভিতরে কাওয়াকি কিন্তু এখানে চলে আসছে। এছাড়াও আরো অনেকগুলো পসিবিলিটি সে দেখতে পারছিল যেহেতু একটা নতুন আপডেট আসছে। আর এই পসিবিলিটির ভিতরে কিছু পসিবিলিটি এমন ছিল যেখানে কাওয়াকি আসবে, না হয় বোরোশিকি আসবে, আর না হয় হিমুয়ারি আসবে। তো বুঝতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো পসিবিলিটি সে দেখছিল এবং এখানে সে যে পসিবিলিটিটা এখন দেখলো সেটা হলো কি যেখানে কাওয়াকি আসবে এবং কাওয়াকি কিন্তু অলরেডি ব্যাটেল ফিল্ডে চলে আসছে। আর তারপরে কাশিনকো যে এইটাও বলে যে ড্যাম বোরুটো, ও হয়তো আগে কাওয়াকির সাথে কথা বলে রাখছিল। আমরা কিন্তু দেখছিলাম যে লাস্ট কয়েক চ্যাপ্টার আগে কাওয়াকির সাথে কিন্তু কথা বলছিল, যেখানে বোরুটো বলছিল যে তোমার লিমিটার আমাডোকে সরাইতে বলো, তাহলে তুমি আগের থেকে বেশি স্ট্রং হয়ে যাবে। ঠিক এরপরে আমরা আবারও ব্যাটেলে ফিরে আসি এবং সেইখানে কাওয়াকি কিছু রড ব্যবহার করে, যে রডগুলো সাধারণত সে ইউজ করে, ওই রড ব্যবহার করে এখানে জোরাকে আবারও স্ট্যাপ করে দেয় এবং জোরা ওইটার বিপরীতে সে কিন্তু টেল বিস্ট বম ব্যবহার করে এবং টেল বিস্ট বমের মাধ্যমে তেমন কিছু হয় না ভাই। তো এইখানে কিন্তু জোরা তাও স্ট্যাপ হয়েই থাকে, কারণ টেল বিস্ট বমটা কিন্তু সে সরাসরি হিট করতে পারে না কাওয়াকিকে। সো দ্যাটস ওয়াই তারপরে কাওয়াকি এসে বোর্ডোকে বলে ইউ ড্যাম ব্রাদার, তুমি কতক্ষণ এইভাবে শুয়ে থাকতে চলেছো। এবং তারপরে আমরা দেখতে পাই যে বোর্ড এখানে উঠে দাঁড়ায়, বাট তার ব্যাটেল করার মতো স্ট্রেংথ নেই। তো তারপরে এখানে কাওয়াকি বোর্ডোকে আরেকটা কথা বলে যে তুই এখান থেকে দূরে চলে যা, বিকজ অফ আমি এখন আমার কার্মাটা অ্যাক্টিভ করতে চলেছি, আর কার্মা অ্যাক্টিভ করলে কিন্তু বাই ডিফল্ট বোর্ডোর কার্মাটাও অ্যাক্টিভ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এখানে সে বলে যে যদি তোর কার্মা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে সে চলে আসবে এবং আমি কিন্তু তোকে মেরে ফেলবো। অর্থাৎ বোর্ডোর কার্মা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু এখানে মোমোশিকে চলে আসবে এবং ওইখানে তাকে কিন্তু মারতেই হবে, মানে এটা কাওয়াকির ধারণা। ওকে, তারপরে এখানে জোড়া ভাবতে থাকে যে এখনকার তুলনায় কাওয়াকি যতটুকু স্ট্রংগেস্ট, এর আগে ওকে এতটা স্ট্রংগেস্ট আমি ফিল করি নাই। অর্থাৎ জোড়া কিন্তু এখন বুঝে গেছে যে কাওয়াকি মোটামুটি আগের তুলনায় অনেক বেশি স্ট্রংগেস্ট হয়ে গেছে এবং এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যেহেতু সে জোড়াকে এখন টক্কর দিচ্ছে, অর্থাৎ কাওয়াকির কথা বলতেছি। তো তারপরে কাওয়াকি জোড়াকে বলে লেট গেট স্টার্টেড ইউ বাস্টার্ড, এবং তারপরে এদের দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায় আর এইখানে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ভাই মানে এত সুন্দর ক্লিপ হ্যাঙ্গার কেমনে দেয় আমি বুঝি না ভাই, মানে এমন জায়গায় এসে খাড়া করে রাখবে যেখানে আপনি কিছু বলতেও পারবেন না, সহ্য করতেও পারবেন না। লাইক একটা ক্লিপ হ্যাঙ্গার রাখা উচিত, বাট এতটা পরিমাণে ক্লিপ হ্যাঙ্গার রাখাটা আসলে একটু উইয়ার টাইপ হয়ে যায়। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা, এন্ড ভিডিওটার ভিতরে অনেক কিছু রিভিল হয়েছে এবং অনেক কিছু রিভিল হওয়া এখনো বাকি আছে, বিকজ অফ এখানে কিন্তু আমরা ফুল চ্যাপ্টারটা পাই নাই, যেহেতু এটা একটা স্পয়লার ভিডিও। সো স্পয়লারের উপর বেসিস করে কিন্তু ভিডিওটা বানানো হয়েছে, আর যখন আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা আসবে তখন এইটার বিষয়ে বিস্তারিত আমি কথা বলবো আপনাদের সাথে। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই গাইস, সি ইউ অ্যাগেইন।